ভগবান কবে এলেন? আসতে মাইরা যীশু খ্রিস্টের জন্মদিনে আপনারা বাড়িতে কেক কাটাকাটি করেন, কেক কিনে আনেন, আপনারা আনুন, সম্মান দিন সকল ধর্মের সমস্ত মহাজনকে, সমস্ত মহাপুরুষকে। আমি অসম্মান কাউকে করতে বলবো না। কেন? প্রতিটি ধর্মের ব্যক্তি যারা আছেন, মহাপুরুষ যারা আছেন, অবশ্যই সম্মান করবেন। কিন্তু আপনাদের কাছে করজোড়ে প্রদীপ ফলে নিবেদন রইল, সনাতন ধর্মকে অপমান করবেন না। আজকে সনাতন ধর্মের যা দুর্দশা চলছে, তাতে মনে হচ্ছে আমরা বিভ্রান্তের দিকে চলে যাচ্ছি। আমরা কোন পথে যাব? আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে? তাই আপনাদেরকে বলবো, মা বাবা হলো কেমন? এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান, একটা মা হলো 100টা স্কুলের সমান। আপনারা ধর্মপথে যাবেন, আপনার বাচ্চা যাবে, আপনি যাবেন না, আপনার বাচ্চা যাবে না। প্রমাণ কি? বাঘিনী যখন সাঁতার কাটে, তখন আগে বাচ্চাদের সাঁতার শেখায় কী করে? আগে বাঘিনী নেমে যায়, বাচ্চাগুলো নামতে চায় না ভয়ে। বাঘিনী জলে নেমে গেলে বাচ্চাগুলো নেমে যায়, ও জানে আমার মা নেমেছে মানে কোনো ভয় নাই। আপনারা যদি কেউ ধর্মের পথে নেমে যান, আপনার বাচ্চা নামবে না কেন? যদি হরিনাম শুনতে আসছেন, বাচ্চা যদি বলছে মা আমি যাব, আপনি নিয়ে আসবেন, আপনার লাভ আছে আখেরে। কেন? আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হোক, আপত্তি নেই, খুব ভালো কথা, কিন্তু বিবেক বৈরাগ্য হোক, যেন শেষ জীবনে বাবা মাকে চিনতে পারে, আত্মীয় স্বজনকে চিনতে পারে। এমন শিক্ষায় শিক্ষিত করবেন না যেন আপনার ছেলে মা বাবা শেষে ভুলে না যায়। পতি পরম পিতা মাতা পরম গুরু, এ কথা যেন তারা না ভুলে যায়। বারবার বলবো, সনাতন ধর্মকে বাঁচান, সনাতন ধর্মকে রক্ষা করুন। সনাতন ধর্মের নিন্দা শুনবেন না, সনাতন ধর্মের প্রশংসা শুনুন। ধর্মের পথে এগিয়ে যান, আপনার কোনো চিন্তা নাই, ভগবান আপনাকে কৃপা করবে। এখন শুনে নিন, ভগবান মহাপ্রভু এলেন কোন দিন? যেদিন দেখবেন কাদা ছোড়াছুড়ি হয়। আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকে রং খেলতে খেলতে আবার নর্দমার কাদাগুলো ছোড়াছুড়ি হয়। মানে কত নোংরামির দিকে আমরা যাচ্ছি, এগুলো একটু বিচার করবেন। স্বয়ং ভগবান এসেছিলেন দোল পূর্ণিমার দিনে, 1407 শতাব্দ ফাল্গুন মাসের 23 তারিখ এসেছিলেন। কখন? সন্ধে 5:46। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মায়েরা জন্ম নিলেন কোথায়? এইদিকে নিম বৃক্ষের নিচে। নাম রাখা হলো কি? নিমাই। 8টি কন্যা মরে যাবার পর একটি ছেলে জন্ম নিল, তার নাম বিশ্বরূপ। তারপরে কে জন্ম নিল? পিতৃদত্ত নাম, জগন্নাথ মিশ্র নাম দিলেন, তার নাম বিশ্বম্ভর। তারপর তার নাম কি হয়ে গেল মা? গৌরাঙ্গ। কেন গৌরাঙ্গ হলো? না তপ্ত কাঞ্চন, মানে একবারে কাঁচা সোনার মতো গায়ের রং, এই জন্যে তার নাম হয়ে গেল গৌরাঙ্গ। আহারে, প্রতিদিন গঙ্গার পথ দিয়ে যায়, লক্ষ্মীপ্রিয়াকে পছন্দ হয়ে যায়, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তার বিয়ে হলো। দুঃখের ব্যাপার, 5 বছর সংসার করার পর লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল। শুনবেন আপনারা সবাই। এইবার লক্ষ্মীপ্রিয়া মারা যাবার পর তার বাবা যখন মারা গেল, তখন একসঙ্গে সচিমাতা বলল তোর বাবার পিণ্ডটা দিয়াই, তার সঙ্গে সঙ্গে বৌমার পিণ্ডটাও দিয়াই। তাকাবেন মায়েরা, ওই পিণ্ড দিতে গিয়ে পথে পরিচয় হয়ে গেল ঈশ্বরপুরীর সঙ্গে। তার কাছে গোপাল মন্ত্রে দীক্ষা নিলেন। আর দীক্ষা নেবার পর চৈতন্য প্রভু শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ, পাগলের মতো কাঁদে কৃষ্ণ। যে ছেলেটা ছোটবেলায় গঙ্গায় কেউ স্নান করতে গেলে কাদা ছড়িয়ে দিত, যে ছেলেটা মায়েরা ভোগ দেবে গঙ্গা পুজো করে গঙ্গার পাড়ে রাখতো, যে ছেলেটা খেয়ে নিত, সে ছেলেটা কৃষ্ণ কৃষ্ণ বলে বারবার কাঁদছে। পাগল হয়ে গেল কৃষ্ণ নামে। ওখানকার ব্রাহ্মণ মণ্ডলী সব নিমাইয়ের নামে বদনাম করতে লাগলো। এটাই তো হয়, আপনি যদি ভক্ত হয়ে যাবেন, আপনার পেছনের লোক তো লাগবেই। আর যদি না লাগবেন, তবে আপনি বড় হবেন কি করে? আপনি তিলক মালা নেবেন, আপনার পেছনে লোক লেগে যাবে। যদি লোক না লাগে, আপনি বড় হবেন কি করে? আমাকে আমার গুরুদেব বলল, যখন গাছে ফল ধরে তখন ঢিল ছোড়ার লোক অনেক থাকে। আমি বলি বাবা, আমি কীর্তন করছি বলে অনেকে কিন্তু নানা রকম উল্টো পাল্টা বলে। শুধু আমার নয়, বহু কীর্তনিয়া যারা উঠে গেছে ওপরে, তাদের নামে বদনাম শুরু হয়। কেন? তখন আমার গুরুদেব বলল, গাছে যখন ফল ধরে ঢিল ছোড়ার লোক কিন্তু প্রচুর থাকে। তুই তো দূরের কথা, মহাপ্রভু হরিনাম করছিল বলে তার নিয়ে কত সমালোচনা চলছে, তোর হবে না কেন?
পৃথিবীর প্রত্যেকটা বড় বড় মহাপুরুষ যখন এগিয়ে যাচ্ছে তাদের পেছনে অনেক কথা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পেয়েছিল তখন রবীন্দ্রনাথের নামে নানা জনের নানা অপবাদ দিয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি নিচে নেমে গিয়েছিল? তিনি তো বিশ্বকবি হয়ে গেছিলেন। ওই জন্য কারো দিকে তাকাবেন না, আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান, কে কি বলছে না বলছে ওদিকে তাকাবেন না। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি তো রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকান? আপনারা যারা কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন হাতির মতো, নিন্দুক যারা তারা কুকুরের মতো। তবু যদি আমাদের বাড়ির সামনে ময়নাডালে মহাপ্রভু মন্দির আছে, ওখানকার কুকুর হতে পারত। যদি কোনোদিন আমাদের বীরভূমে যান দেখতে পাবেন আমাদের একটা মন্দির আছে। আশ্চর্যের ব্যাপার, যখন অন্ন দেওয়া হয় না, সবজি অন্ন সব কিছু দেবে, আপনি তাকিয়ে দেখবেন কোথাও কুকুর নাই। যখন মহাপ্রভুর পরমান্ন প্রসাদটা যখনই দিতে যাবে আপনার পাতে, কোথা থেকে কুকুর এসে আপনার পরমান্নটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আশ্চর্যের ব্যাপার, চমকে যান আপনারা। মানুষ করে জন্ম নিয়ে কি করলেন, কুকুরগুলো কি করে আছে? ওরা দেখছে দূর থেকে তাকিয়ে, অন্ন দিচ্ছে, সবজি দিচ্ছে, ডাল দিচ্ছে, তাকাচ্ছে না, চুপচাপ বসে আছে। কি করে জানতে পারলো যখন মহাপ্রভু পরমান্ন পায়েসটা দিয়েছে? ছুটে এসে ভক্তরা বলে তাড়াতাড়ি প্রসাদ পান, কুকুরের জন্য একটু রেখে দিন, কুকুর আসছে কুকুর আসছে। পাগলের মতো কুকুর ছুটে নিয়ে চলে যায়। যদি সেরকম কুকুরও হতে পারতাম। আপনাদের কাছে নিবেদন রইল, মহাপ্রভু জন্ম নিলেন মায়েরা, তিনি আস্তে আস্তে বড় হলেন, গেলেন কোথায়? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নাম ধারণ করলেন কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। মায়েরা মন দিয়ে শুনুন, যে যেখানে বসে আছেন, দোল পূর্ণিমা আগামী চৈত্র মাসের 11 তারিখে, ভালো করে শুনবেন। সেই দিন মহাপ্রভু এসেছিলেন। একটু আপনাদের বলি, ভগবানের চরণে ভাগ দেবেন, তারপর ভক্তের মাথায় দেবেন, তার আগে কাউকে দেবেন না। যে যেখানে বসে আছেন, ভাগটা হাতে নিলেন, যাকে পেলেন দিয়ে দিলেন না। প্রথমে ভগবানের চরণে দেবেন, আপনার মাথায় ঠেকাবেন, বাড়ির বাচ্চাদের দেবেন, সেই ভাগ আপনি ভক্তদের মাথায় দেবেন, তবে দেওয়া সার্থক হবে, নইলে গোটাটাই ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা বলুন তো মায়েরা, এই যে তাকান, দোল পূর্ণিমাকে হোলি উৎসব বলা হয় কেন? চাঁচর পোড়ানো হয় কেন? এর একটা তত্ত্ব আছে, আপনাদের জানিয়ে দিয়ে যায়। ভক্ত প্রহ্লাদ ছিল ভগবান ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল ভগবান বিরোধী, সবাই জানেন। কিন্তু এটা বলার জন্য আমি বললাম যে হোলি নামটা হলো কেন। আসলে ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, তার একটা বোন ছিল, তার নাম হোলিকা, মানে ভক্ত প্রহ্লাদের পিসি। তো হোলিকার একটা বর ছিল যে সে যদি আগুনে প্রবেশ করে সে পুড়বে না। আগুন ছুঁইতে আমরা পুড়ে যাব, কিন্তু একটা আগুনের স্তম্ভ তৈরি করুন, বিরাট আগুন জ্বালিয়ে দিন, দেখবেন হোলিকা প্রবেশ করলে আগুন কিন্তু আগুনে প্রবেশ করলে কোনোদিন পুড়বে না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জানে যে ভক্ত প্রহ্লাদকে এত করে মারবার চেষ্টা করলাম, মারতে পারলাম না, তাহলে এক কাজ করি, হোলিকা দাদা, ও হোলিকা বলো, আগুনের স্তূপ তৈরি করলাম, খড় দিয়ে স্তূপ তৈরি করলাম, আগুন জ্বালিয়ে দিলাম, তুই প্রহ্লাদকে নিয়ে আগুনের ভেতরে প্রবেশ কর, তুই বেঁচে বেরিয়ে আসবি, প্রহ্লাদ মারা যাবে। কিন্তু বাবা, আপনি যদি কারো কাছে একটা ভালো ফল পান, আশীর্বাদ পান, সেটা যদি অপব্যবহার করেন, ফল কিন্তু আপনার উল্টো হবে। ভক্ত প্রহ্লাদের প্রতি অপব্যবহার করেছিল হোলিকা, তাই তার বরটা শেষ হয়ে গেল। সে যেই না আগুনে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল। এই জন্যে নাম হলো হোলিকা দাহন, কেউ বলে চাঁচর, নাম হলো হোলি উৎসব। আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে হরিনাম দিচ্ছেন, যাকে দেখছেন তাকে দিচ্ছেন কিভাবে? অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে, অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই, আজি মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাজিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাজিয়া।
যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, আমারে কিনে এলো বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কি নিবি রে, কে কে নিবি রে, কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি, যা চাইবে তাই পাবে, কে কে নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি, বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বেগাইব, আমি বিনামূল্যে বেগাইব, আমি বিনামূল্যে বেগাইব, আমি বিনামূল্যে বেগাইব, আজ কে কে নিবি রে, আমারে কিনে এলো বলে গৌর হরি, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বীজের মধ্যে বেখো যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামে আছে গীতা পটে আঁকা, যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। এই এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণের নামে দেখো যত অপ হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ ওই করে। দেখো পাপির সাধ নাই তত পাপ করে,